মানব জগৎ, জিন জগৎ, ফেরেশতা জগৎ, প্রাণী জগৎ, যত জগৎ হতে পারে সকল জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত বানিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার মানে আল্লাহ রসুলের আদর্শ যেটা সেটাই রহমত, আর আল্লাহ রসুলের আদর্শের বিরুদ্ধে যত আদর্শ হতে পারে সেটাই গজব। রহমতের বিপরীত শব্দ হলো গজব। যেমন সূরাতুল ফাতিহার সর্বশেষ আয়াতে আমরা প্রতিদিন প্রতি ওয়াক্তের প্রতি রাকাত নামাজে আল্লাহর কাছে আশ্রয় চাই গজবগ্রস্ত জাতির রাস্তা থেকে, গায়রিল মাগদুবি আলাইহিম। হে আল্লাহ, গজবগ্রস্ত জাতির পথ যাতে আমাদের পথ না হয়, তাদের মত যাতে আমাদের মত না হয়। তো এজন্য প্রতিদিন সাহায্য চাই প্রতি ওয়াক্তের প্রতি রাকাত নামাজে আল্লাহর কাছে। এই গজবের বিপরীতে হলো রাহমত। আল্লাহ রসুল সারাটা জীবন যেই পথ নিজে গ্রহণ করেছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন, সেই পথে ছিল রহমতের পথ। যেমন তায়েফের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্তাক্ত হয়ে আছেন, ফেরেশতা পর্যন্ত সহ্য করতে পারছেন, আল্লাহ রসুলের কাছে এসে অনুমতি চাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন দুই পাশের পাহাড়কে চাপা দিয়ে এই পুরো জনপদকে বিরান করে দেই, ওদেরকে ভর্তা বানিয়ে নস্যাৎ করে দেই। আল্লাহ রসুল আল্লাহকে বলেছিলেন, আল্লাহুম্মা ইল্লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি। হে আল্লাহ, আমার উপর যদি আপনার রাগ না থাকে, আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই। কে মারলো, কে ধরলো, কে বলি দিল, কে গালি দিল, কে ফুল দিল, কে পাথর ছড়লো, কোনো কিছুতে আমার কোনো পরোয়া নাই। আমার তো ভয় শুধু একটা, না জানি আপনি রাগ হয়ে যান আমার উপর, আপনার গজব, গজব মানে রাগ, না জানি আপনার রাগ আসে, এটা নিয়ে শুধু আমার ভয়। আপনি যদি খুশি থাকেন, পৃথিবীবাসী কোন দিকে গেল, কোন পক্ষে গেল, এটা দিয়ে আমার কিছু আসে যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদেরকে দিয়েছেন, সেটাই যদি রহমতের আদর্শ হয়, তাহলে বর্তমান বাংলাদেশের প্রতিটা মানুষের এই কথা ভাবার সময় এসেছে, আমরা কি জীবনের প্রতিটা ক্ষেত্রে রহমতের ভেতরে আছি, নাকি রহমত ছেড়ে গজবের ভেতরে চলে গিয়েছি। বুঝবো কিভাবে? যেই যেই ক্ষেত্রে নবীজির আদর্শ আমি গ্রহণ করতে পেরেছি, ওই ওই ক্ষেত্রে আমি রহমতের পথে আছি, আর যেখানে যেখানে আল্লাহ নবীর আদর্শ ছেড়েছি, সেখানে সেখানেই গজবে আক্রান্ত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু রহমত ছিল। বলবেন আল্লাহ নবী তো জিহাদও করেছেন, 27টা ময়দানে নিজে গিয়েছেন, আর 47টা ময়দানে বাহিনী পাঠিয়েছেন। যে 27 ময়দানে গিয়েছেন তার মধ্যে 9টা যুদ্ধ হয়েছে রীতিমতো। তাহলে এই যে আল্লাহ রাসূল যুদ্ধ করলেন সারা জীবন জুড়ে, এটা আবার রহমত হয় কিভাবে? হ্যাঁ, এটাও রহমত, বরঞ্চ এটা যেন রহমত না, এটা বিরাট বড় রহমত। আর অতীত নবীদের ইতিহাসগুলো দেখেন, যখন নবীগণের জাতিরা তাদের উপর ঈমান না এনে তাদের সঙ্গে বেয়াদবি করত, তাদেরকে এলাকা থেকে বের করে দিত, তাদেরকে হত্যা করার চেষ্টা করত, নবীরা বের হয়ে যেতে দেরি, পুরো এলাকা গজবে আক্রান্ত হতে দেরি না। বিভিন্ন নবীকে আল্লাহ নিচে আদেশ করেছেন হিজরত করেন। যেমন লূত আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ফাআসরি, আপনি রাতের শেষ অংশে বেরিয়ে পড়েন, শুধু নিজেকে নিয়ে না, বিআহলিকা, আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে, মুমিন যারা আছে, তাদেরকে নিয়ে বের হন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ইল্লা ইমরাআতাক, নিজের বউয়ের সঙ্গে নিয়েন না। এই যে শেষ রাতে বের হবেন এবং বউকেও তো সাথে নেবেন না। এরপর কি হবে? আপনি নিজের ঘাটটাও খবরদার পেছনে ফিরিয়ে তাকাবেন না। কেন? আপনার বের হতে দেরি হবে, এদের উপর গজব আসতে দেরি হবে না। ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, পুরো জাতির উপর তা আসবে। আপনার